আজকে আমি তোমাদের সঙ্গে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা নিয়ে হাজির হয়েছি। প্রবন্ধটির নাম শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা অথবা গণমাধ্যমের সুফল কুফল অথবা গণমাধ্যমের প্রভাব ও শিক্ষা। ভূমিকা বা প্রাক কথন যেটাই লিখবে লিখে থাকবে। শুধুমাত্র বিদ্যালয়ের পাঠের মধ্য দিয়ে শিক্ষার পূর্ণতা বাস্তবায়িত হতে পারে না। এজন্য চাই পাঠ্যক্রমের বাইরে অজানাকে আরও জানা। পাঠ্যপুস্তক বহির্ভূত অসংখ্য তথ্য জানতেও শিক্ষা বিস্তারের পরোক্ষ ভূমিকা গ্রহণ করে গণমাধ্যম। এজন্য সর্বশিক্ষা অভিযানে গণমাধ্যমের ভূমিকা তাৎপর্যপূর্ণ। পরের পয়েন্ট, গণমাধ্যম সমূহের পরিচয়। গণমাধ্যম সমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো 1 নম্বর সংবাদপত্র, 2 নম্বর বেতার, 3 নম্বর চলচ্চিত্র, 4 নম্বর দূরদর্শন। এগুলির মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক খবরাখবর, সাংস্কৃতিক তথ্য, খেলাধুলা ছাড়াও শিক্ষণীয় বিষয় সম্পর্কে প্রয়োজনীয় অংশটুকু গ্রহণ করা যায়। পরের পয়েন্ট, শিক্ষার মাধ্যম হিসেবে সংবাদপত্র। গণমাধ্যম হিসেবে সংবাদপত্রের পরিচয় সর্বাধিক। সংবাদপত্রের শিক্ষামূলক উপযোগিতার কথা উল্লেখ করলে এ কথাগুলি সূত্র ধরা পড়ে। যেমন, সংবাদপত্রের শিক্ষামূলক উপযোগিতার কথা উল্লেখ করলে এর কতকগুলি সূত্র ধরা পড়ে। যেমন, 1 নম্বরে লিখবে শিক্ষার্থীর শিক্ষামুখী আগ্রহ বৃদ্ধি করে। 2 নম্বর, শিক্ষামূলক প্রবন্ধগুলির মাধ্যমে শিক্ষার সামগ্রিক চিন্তা চেতনার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। 3 নম্বর, শিক্ষানীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরের পয়েন্ট, শিক্ষার মাধ্যম হিসেবে বেতার। গণশিক্ষার মাধ্যমরূপে বেতার মূলত আর্থিকভাবে দরিদ্র ও একেবারে প্রত্যন্ত গ্রামে পড়াশোনা করা শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। বেতারের শিক্ষামূলক উপযোগিতা সমূহ এভাবে তুলে ধরা যায়। লিখবে 1 নম্বর, বেতার মৌখিক শিক্ষণকে উপস্থাপন করে। 2 নম্বর, অভিজ্ঞ ও বিদগ্ধ শিক্ষকের বক্তব্য, পরামর্শ, পাঠ, আলোচনার মধ্য দিয়ে শিক্ষার্থীর জ্ঞান স্পৃহাকে জাগ্রত করে। পরের পয়েন্ট, শিক্ষার মাধ্যম হিসেবে চলচ্চিত্র। লিখবে চলচ্চিত্র শিক্ষার কাজকে নিম্নলিখিতভাবে এগিয়ে নিয়ে যায়। যথা 1 নম্বরে লিখবে সবাক চিত্রের মাধ্যমে শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা ও আগ্রহ বৃদ্ধি করে চলচ্চিত্র। 2 নম্বর, শিক্ষামূলক চলচ্চিত্র প্রস্তুত করে পড়াশোনার নির্দিষ্ট বিষয়কে উপস্থাপন করা সম্ভব। তবে চলচ্চিত্র দেখার যেন অভ্যাস কুঅভ্যাসে পরিণত না হয়, সেদিকে নিজেদের খেয়াল রাখতে হবে। পরে পান, শিক্ষার মাধ্যম হিসেবে দূরদর্শন। শিক্ষার মাধ্যম হিসেবে দূরদর্শনের কতগুলি ভূমিকা থাকে। যেমন 1 নম্বরে লিখবে বিভিন্ন স্কুলের মধ্যে বিতর্ক সভা, সঙ্গীত ও অঙ্কন প্রতিযোগিতা, প্রবন্ধ লেখা ইত্যাদি বিষয়গুলির আয়োজন করে দূরদর্শন। 2 নম্বর, ন্যাশনাল জিওগ্রাফি, অ্যানিমেল প্ল্যানেট ইত্যাদি চ্যানেলের মধ্য দিয়ে শিক্ষার্থীর শিক্ষণীয় বিষয় সরাসরি দেখা সম্ভব হয়। 3 নম্বর, সমাজ সংস্কৃতি শিক্ষার সঙ্গে যুক্ত মান্যজনের সঙ্গে সরাসরি সম্প্রচারমূলক অনুষ্ঠানগুলি দেখা যায় দূরদর্শনের পর্দায়। তবে দূরদর্শন এখনও সর্বজনীন রূপ নিতে পারেনি, ফলে অভাবী পরিবারের ছাত্রছাত্রীদের কাছে দূরদর্শনের উপস্থিতি ঘটেনি। পরের পয়েন্ট, উপসংহার বা শেষ কথা। গণমাধ্যমগুলির পরিচালক মণ্ডলী সৎ ও আন্তরিক না হলে এদের উপকারিতা বোঝা যাবে না। উপরন্ত বিজ্ঞাপন সংস্থাকেও সুস্থ সংস্কৃতি সম্পর্কে সদা সতর্ক থাকতে হবে।
না হলে শিক্ষার্থীর উপর গণমাধ্যমের কুপ্রভাব পড়াই স্বাভাবিক।